টানা বৃষ্টিতে রাজধানী ঢাকায় জনজীবনের দুর্ভোগ যেন কাটার কোনো লক্ষণই নেই। গতকাল দিনভর ভারী বৃষ্টিতে সৃষ্টি হওয়া তীব্র জলাবদ্ধতার প্রভাব আজ সোমবার সকালেও রয়ে গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের জমে থাকা নোংরা পানি, তীব্র গণপরিবহন সংকট আর চালকদের অতিরিক্ত ভাড়ার দাবিতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ নগরবাসী। সকাল থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে দেখা গেছে ছাতা মাথায় বাসের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম থাকায় প্রতিটি বাসেই ছিল উপচে পড়া ভিড়। আর এই সুযোগে ব্যাটারি চালিত রিকশা ও সিএনজি চালকের স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ সাধারণ মানুষের। কিন্তু কোন কোন এলাকায় জলাবদ্ধতা সবচেয়ে বেশি? গতকাল ও আজকের টানা বৃষ্টিতে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বাড়িধারা থেকে শুরু করে মুহাম্মদপুর, মেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি চত্বর, মালিবাগ, শান্তিনগর, সায়দাবাদ, আগারগাঁও এবং মিরপুর ১৩ ও কালশী সহ অসংখ্য এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজ সোমবার সকালেও এসব এলাকার অনেক স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। বাধ্য হয়ে অনেককেই কাদা পানি মারিয়ে গন্তব্যে রওনা হতে হচ্ছে। রামপুরা থেকে পল্টনে কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষমান কয়েকজন বেসরকারি চাকরিজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে বৃষ্টি, চাকরি করি তাই বাধ্য হয়ে বের হতে হয়েছে। রাস্তায় বাস কম আর প্রতিদিন যে ভাড়ায় সিএনজি বা রিকশায় যায় আজ তার দ্বিগুণ চাওয়া হচ্ছে। অফিসে সময় মতো পৌঁছাতে হবে, তাই বাধ্য হয়েই বেশি ভাড়া দিতে হচ্ছে। আমাদের ভোগান্তির যেন শেষ নেই। এদিকে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে নিজেদের ওজর দেখিয়েছেন সিএনজি চালকেরাও। কয়েকজন সিএনজি চালক জানান, বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অনেক ঝুঁকিপূর্ণ। রাস্তায় পানি জমে থাকায় ইঞ্জিনে পানি ঢুকে সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। গতকাল জলাবদ্ধতায় আমার সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় সারাদিন কোনো আয় করতে পারিনি, তাই একটু বেশি ভাড়া চাওয়া। তবে যাত্রী রাজি হলেই কেবল আমরা যাই। এদিকে সোমবার সকাল গড়িয়ে দুপুর হলেও রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের সংখ্যা অন্য দিকের তুলনায় অনেক কম দেখা গেছে। ফলে অধিকাংশ বাসে অতিরিক্ত যাত্রী ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন, যা নগরবাসীর দুর্ভোগকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।